এক রাতেই ইরানকে শেষ করে দেওয়ার আলটিমেটাম ডোনাল্ড ট্রাম্পের, সব হুমকি ধামকি থোড়াই কেয়ার তেহরানের, পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবার ইরানের নিশানায় যুক্তরাষ্ট্রের এআই কেন্দ্র, আবুধাবির স্টারগেটে যে কোনো সময় হামলা চালাতে পারে তেহরান, তাসনিম নিউজের প্রতিবেদন। ইরানি জনগণের উদ্দেশ্যে ইসরায়েলের বিশেষ সতর্কবার্তা, রেল লাইন ট্রেন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা, অমান্য করলে বাসিন্দাদের জীবন পড়তে পারে ঝুঁকিতে, আইডিএফ এর বিবৃতি। আইআরজিসির শীর্ষ গোয়েন্দা হত্যার পর মুখ খুললেন মোস্তফা খামেনি, গুপ্ত হত্যার মাধ্যমে ইরানের বাহিনীকে কোনোভাবেই দমানো যাবে না বলে বিবৃতি। ইরানকে গোপনে মার্কিন ঘাঁটির খোঁজ দিচ্ছে রাশিয়া, রুশ স্যাটেলাইট ছবি ব্যবহার করে হামলা চালাচ্ছে তেহরান, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণ। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাপূর্ণ সংঘাত প্রতিনিয়তই পাচ্ছে নতুন মাত্রা, অস্থিরতা ক্রমেই বাড়ছে। শুরুতে সীমিত পাল্টাপাল্টি হুঁশিয়ারি থাকলেও সময়ের সঙ্গে পরিস্থিতি আরও জটিল ও সংঘাতমুখী হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারে। হোয়াইট হাউসের দেওয়া এই বক্তব্যে তিনি হরমুজ প্রণালী খুলে রাখার বিষয়েও কঠোর আলটিমেটাম দেন। তার নির্ধারিত সময় অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আর বাংলাদেশ সময় বুধবার সকাল নাগাদ এই চূড়ান্ত রাত শেষ হওয়ার কথা। তবে ট্রাম্পের এই হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সেনাবাহিনী। তারা বলছে, এমন আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকি তাদের সামরিক প্রস্তুতি বা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানে কোনো প্রভাব ফেলবে না, বরং তারা এটিকে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষের কড়া অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর এবং কূটনৈতিক সমাধানের পথ দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কেন্দ্র নিশানা করে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, ওপেন এআই, ওরাকল ও এনভিডিয়ার সহযোগিতায় আবুধাবিতে নির্মাণাধীন যুক্তরাষ্ট্রের স্টারগেট এআই কেন্দ্রটি ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানার আওতায় রয়েছে। তাসনিম নিউজ এজেন্সি আরও জানায়, ইরান এই কেন্দ্রটিকে একটি কৌশলগত লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে। এক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অধীনে পাল্টা জবাব দেওয়ার অধিকার ইরান রাখে। ইরানের বিপ্লবী রক্ষা বাহিনীর শীর্ষ গোয়েন্দা মেজর জেনারেল মজিদ খাদেমিকে হত্যার পর মুখ খুলেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি জানান, কমান্ডারকে গুপ্ত হত্যার মাধ্যমে ইরানের বাহিনীকে কোনোভাবেই দমানো যাবে না। সোমবার এক লিখিত বিবৃতিতে খামেনি বলেন, ইরানের সত্যের পথে থাকা যোদ্ধা ও লড়াকুরা এমন এক প্রতিরোধ গড়ে তুলেছে যে সন্ত্রাসবাদ ও অপরাধ তাদের আদর্শিক সংকল্পকে কোনোভাবেই ভাঙতে পারবে না। তিনি বলেন, খাদেমি নিরাপত্তা, গোয়েন্দা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে কয়েক দশক ধরে নীরবে ও নিষ্ঠার সাথে সেবা দিয়েছেন। ফেব্রুয়ারির শেষে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইরানের কয়েক ডজন শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ খাদেমির হত্যাকাণ্ডের বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন। কাটজ বলেন, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য তিনি সরাসরি দায়ী এবং বিপ্লবী রক্ষা বাহিনী ৩ জন শীর্ষ নেতার মধ্যে একজন ছিলেন এই খাদেমি। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার একটি সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও বিভিন্ন কৌশলগত স্থাপনার উপর রুশ স্যাটেলাইট ব্যবহার করে ইরান হামলা চালাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরু করার পর থেকে এই গোপন সহযোগিতা আরও নিবিড় হয়েছে। ইউক্রেনীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী গত ২১ থেকে ৩১ মার্চের মধ্যে রুশ স্যাটেলাইট মধ্যপ্রাচ্যের ১১টি দেশে অন্তত ২৪ বার জরিপ চালিয়েছে। এর মধ্যে সৌদি আরব, তুরস্ক, জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো গুরুত্বপূর্ণ দেশের ৪৬টি স্থান অন্তর্ভুক্ত ছিল। বিশেষ করে সৌদি আরবের কিং খালিদ মিলিটারি সিটিতে মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হয়। এক্ষেত্রে বিষয় হল, স্যাটেলাইট জরিপের কয়েকদিনের মধ্যেই ইরান ওইসব স্থানে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
গত ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় একটি অত্যাধুনিক মার্কিন E-3 সেন্ট্রি অ্যাভাক্স বিমান ক্ষতিগ্রস্ত হয়। হামলার আগে ও পরে রুশ স্যাটেলাইট ওই এলাকার ছবি তুলে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করেছে বলে জানা গেছে। দুই দেশের এই সহযোগিতা মূলত গত বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অংশ, যা গোয়েন্দা তথ্য আদান প্রদানকে বৈধতা দিয়েছে। প্রথাগত যুদ্ধের পাশাপাশি সাইবার জগতেও দুই দেশ একজোট হয়েছে। রুশ ও ইরানি হ্যাকাররা মিলে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি এবং টেলিকম খাতে বড় ধরনের হামলা চালাচ্ছে। এছাড়া রুশ নজরদারির সহায়তায় ইরান বর্তমানে হরমুজ প্রণালীতে এক প্রকার অঘোষিত অবরোধ আরোপ করেছে, যা বিশ্বের তেল ও LNG সরবরাহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মূলত এক স্থায়ী যোগাযোগ চ্যানেলের মাধ্যমে মস্কো ও তেহরান এখন একে অপরের সামরিক শক্তিতে পরিণত হয়েছে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। হঠাৎ করেই থমকে গেছে উপসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়কপথ। নিরাপত্তা শঙ্কায় এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে সৌদি আরব মঙ্গলবার বন্ধ করে দিয়েছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ সেতুগুলোর একটি, যা প্রতিবেশী বাহরাইনকে দেশটির সঙ্গে সরাসরি যুক্ত করে। পরিস্থিতির প্রেক্ষিতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কিং ফায়াদ কজওয়ে, যা প্রায় 15.5 মাইল দীর্ঘ এবং সৌদি আরব ও বাহরাইনের মধ্যে একমাত্র সংযোগ সড়ক। সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় এই সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এই প্রেক্ষাপট আসে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলার পর। সৌদি কর্তৃপক্ষ জানায়, তেহরান থেকে নিক্ষেপ করা 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও সেগুলোর ধ্বংসাবশেষ দেশটির তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলের কাছাকাছি এলাকায় পড়ে। এতে জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি। এদিকে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের উপস্থিতি পুরো পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ইরানকে লক্ষ্য করে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 57 সেন্ট বেড়ে $110.34 দাঁড়িয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম $1.26 বৃদ্ধি পেয়ে $113.67 পৌঁছেছে। মঙ্গলবার রাতে 8টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের উপর ভয়াবহ আঘাত আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ারও হুমকি দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না এলে আরও কঠোর পদক্ষেপ নেবার ইঙ্গিতও এসেছে তার পক্ষ থেকে। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, স্থায়ীভাবে যুদ্ধের অবসান ছাড়া কোনো সমাধান সম্ভব নয়। গত 28 ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বের 20% তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে সরবরাহ ঝুঁকি ও জ্বালানি স্থাপনার ক্ষয়ক্ষতির আশঙ্কায় তেলের দাম আপাতত চড়া থাকার সম্ভাবনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন প্রশংসনীয় কাজ করে জিমি কার্টার ও বারাক ওবামা নিজেদের নাম উচ্চকিত করেছেন বিশ্ব দরবারে। পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। সেই যুক্তরাষ্ট্রে আবার যুদ্ধবাজ নেতা হিসেবে জর্জ ডব্লিউ বুশও নেতা ছিলেন। ইতিহাসের কালো অধ্যায়ে নাম লেখালেও নিজের দেশে তেমন সমালোচনার মুখোমুখি হননি তিনি। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ব্যতিক্রম। সম্প্রতি ইরানের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম অপমানজনক ও অকথ্য ভাষায় যে হুমকি দিয়েছেন তা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ট্রাম্পের এমন আচরণে উদ্বেগ প্রকাশ করে অনেক মার্কিন রাজনৈতিক এখন তার মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলছেন। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানান। অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় তিনি লেখেন, হারামির দল, হরমুজ প্রণালী খুলে দাও, না হলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শুধু দেখো কি হয়। এখানেই শেষ নয়, ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে আরও বড় হামলার হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, ইরানে আগামীকাল মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন। এদিন এমন কিছু ঘটবে যা এর আগে কেউ কোনোদিন দেখেনি। পোস্টের শেষে তিনি ব্যঙ্গাত্মকভাবে সকল প্রশংসা আল্লাহর কথাটিও যোগ করেন।
সাবেক কট্টর ট্রাম্প সমর্থক মার্জোরো টেলর গ্রিন এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের যেসব কর্মকর্তা নিজেদের খ্রিস্টান বলে দাবি করেন তাদের সবার উচিত অবিলম্বে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডকে পাগলামি আখ্যা দিয়েছেন সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য গ্রিন। তিনি বলেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তাদের এখনই হস্তক্ষেপ করা উচিত। আমি সবাইকে চিনি, ট্রাম্পকেও চিনি। তিনি এখন মানসিক ভারসাম্য হারিয়েছেন এবং আপনারা সবাই এই অপরাধের অংশীদার। আমি ইরানকে সমর্থন করছি না, কিন্তু আসুন আমরা সবাই অন্তত সত্যটা স্বীকার করি। ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ এই মিত্রের এই বক্তব্য মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইরান যুদ্ধের মাঝে ট্রাম্পকে নিয়ে তার নিজের দলের সাবেক কংগ্রেস সদস্যর এমন সরাসরি আক্রমণ ট্রাম্প শিবিরের ভেতরে তৈরি হওয়া ফাটলকে আরও স্পষ্ট করে তুলেছে। সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, ট্রাম্পের এই অসংলগ্ন কথাগুলো একজন উন্মাদ পাগলের প্রলাপের মতো। স্বতন্ত্র মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ইরানের যুদ্ধ শুরুর 1 মাস পার হতে না হতেই ইস্টার সানডের দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এমন বক্তব্য এলো। এগুলো একজন বিপজ্জনক ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তির প্রলাপ ছাড়া আর কিছুই নয়। সিনেটর ক্রিস মার্ফিও বলেন, এটি পুরোপুরি এবং চরম পর্যায়ের পাগলামি। সশস্ত্র বাহিনী কমিটির সদস্য ও ডেমোক্রেটিক সিনেটর টিম কেইন বলেন, ট্রাম্পের এমন ভাষা লজ্জাকর এবং শিশুসুলভ। এ ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য সেখানে দায়িত্বরত মার্কিন সেনাদের জীবন আরও ঝুঁকির মুখে ফেলছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ। ইরান ইসরায়েল যুদ্ধ কোন দিকে যাচ্ছে তা বলা মুশকিল। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে ক্রমেই ঘনীভূত হচ্ছে সংঘাত পরিস্থিতি। কেউ কারো অবস্থান থেকে নড়তে রাজি নয়। এরই মধ্যে ইরান ঘোষণা দিয়েছে দেশটির রাজনৈতিক নেতারা যতদিন প্রয়োজন মনে করবেন ততদিন চলবে যুদ্ধ। সোমবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মুহাম্মদ আকরামিনিয়া এই ঘোষণা দিয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মুহাম্মদ আকরামিনিয়া বলেন, রাজনৈতিক কর্তৃপক্ষ যতদিন উপযুক্ত মনে করবেন ততদিন তেহরান যুদ্ধ চালিয়ে যেতে পারে। তিনি বলেন, শত্রুপক্ষকে অবশ্যই অনুতপ্ত হতে হবে, কারণ এই যুদ্ধের পর ইরানকে এমন এক নিরাপত্তা ব্যবস্থায় পৌঁছাতে হবে যাতে দেশটিকে আর কোনো যুদ্ধের সাক্ষী হতে না হয়। আকরামিনিয়ার মতে, ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে শত্রুকে অনুতপ্ত হতে বাধ্য করা প্রয়োজন, যাতে শত্রুরা আর কখনোই এই দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার সাহস না পায়। সেজন্য তেহরান প্রতিরোধের মাত্রা সেই পর্যায়েই উন্নীত করবে। ইরানি এই জেনারেল স্পষ্টভাবে বলেন, যুদ্ধের এই পর্যায়ে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ এবং পরাজয়ের সম্মুখীন হয়েছে।